আসসালামু আলাইকুম ভাই ও বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ যেন সকলকে ভালো রাখে, সুস্থ রাখে। দেখেন এই গ্রামে ছোট্ট সময় মানে স্বাধীনের পর মানে মোটামুটি স্বাধীনের পরে হয়তো মনে করেন ৮-৯ বছর বয়স ছিল, স্বাধীনের পরে হয়তো আর ২-৪-৫ বছর, অর্থাৎ আমার জননী গর্ভধারণী গ্রামে মারা যাওয়ার পরে আমি আর এখানে আর থাকার মতো সুযোগ পাইলাম না। তারপরে আবার বিয়ে করলাম, তাও সুযোগ পাইলাম না। তারপরে আবার বাড়ি করলাম, তাও কিন্তু সুযোগ পাইলাম না। এই যে বোনটা দেখছেন, এই বোন তো এই মামুর অনেক জায়গা ছিল, জমি ছিল, এখন কিন্তু ১ শতক নাই। কারণ মেয়েরা কিনা বেচা কইরা সব যার যার মতো যার যার এলাকায় গন্তব্যস্থানে ইনশাল্লাহ নিয়ে চলে গেছে। তো আসলে সত্যর যদি ক্ষমতা থাকে তাহে সত্য, তাহলে সত্যর জয় একদিন না একদিন হবেই। কারণ বাদশাহ সাদ্দাত এরা ছিল হলো অর্থের জন্য বিশাল কিছু, এবং আবু জাহেল নবীর চাচা ও মক্কা নগরের রাজা ছিল। কিন্তু শেষ পর্যন্ত কোন পর্যায়ে গেছে এটা তো সকলেই মোটামুটি যারা বাংলা, ইংরাজি, আরবি, ফার্সি যারা জানেন, শেষ পর্যন্ত কী হলো এটা তো আমরা অনেকেই জানি। তো বিষয় হলো আবু জাহেল নিজের বাতিজা, আপন বাতিজা, তার জন্য কিন্তু কুয়া খুঁড়ছিল। শেষ পর্যন্ত কী হলো, এই কুয়ার ভিতরে নিজেই পড়ে মরছে। কিন্তু তো বিষয় হলো আমার জীবনে ইচ্ছা ছিল না যে আমি কিছু কই বা কিছু বলি, কিছু ধৈর্য তুলি। তো মাঝে মধ্যে অনেক দুঃখ জ্বালা যন্ত্রণা যখন মনে হয়, তখন ইচ্ছা হয় যে কিছু বলি। তা কারে বলবো? আমার তো আর শোনার মতো কেউ নাই। তাই ফেসবুক জীবনে, যেহেতু ফেসবুকে আসলাম আজকে ৯ মাস হলো, তো মনে করলাম দেখেন একটা দৃশ্য, এই দেখেন এইখানের একটা দৃশ্য। চৈত বৈশাখ মাসে আমাদের এলাকা আগে ক্ষেতের মধ্যে আরসা দিত। আরসা মামু প্রায় বোনদের মাঝে ২-৩ কানি ক্ষেত আরসা দিল। এই জন্য আরও আসলাম, এই কথাটা আমার মনে থাকবে, আমি যতদিন বাইসে থাকি। ওই বোনদেরতে আসছে, ওই বোনদেরতে আসার পর এটা কিন্তু একটা কবরস্থান। এই যে এই জায়গাটা দেখছেন, এটা কিন্তু কবরস্থান। এইখানে আসার পরে আমি যে এই টুকতে এখানতে বাড়িতে যাব, এটা কিন্তু আমার আর মানে হুঁশ গিয়ে নাই। এক কথায় রোদ্রে মানে এক পর্যায়ে অন্যরকম হয়ে গেছি। এখানে এসে এই জায়গাটার মধ্যে, ঠিক এই জায়গাটার মধ্যে মানে পড়ে গেলাম। পড়ে যাওয়ার পরে মামু কিন্তু করলো কি, গরু বাছুর নিয়ে বাড়িতে চলে গেল। আমি যে তার ভাগিনা, সেইটাও ভাবলো না যে ভাগিনাটা কি মরলো কি বাঁচলো, একটু দেখে আসি। মোটামুটি কতক্ষণ পরে, তার ছোটো মানুষ তো এত তার বুঝি না, মানে মোটামুটি বেশ কিছুক্ষণ পরে মনে হয় যখন একটু স্বস্তি পাইলাম, আরাম হইলো, তখন শোয়াতে উঠলাম। উঠতে দেখি যে আমি কয়বার খানা পড়ে রয়েছি। তাইলে এবার বুঝেন আমার জীবন কত কষ্টের জীবন। আজকে আমার মাথার উপরে, কান্দের উপরে যারা দেখছেন, এই কিন্তু আমার ধরেন আমার বংশের প্রদীপ, নাম নূর সালেম। এর নিয়ে প্রায় অনেকগুলা ভিডিও আমি করেছি, সারিছি। আর আমি চাই সকলের কাছে দোয়া। ভাই আপনারা আমার অর্থ দিয়ে পারবেন না, কারণ আমার কপালে যদি দুঃখ থাকে তো দুঃখই থাকবে। আপনারা কোনো দিন কেউ কখনো সুখ দিতে পারবেন না। আপনি কোটির কোটি টাকা দিবেন, ডলারের ডলার টাকা দিবেন, যদি আমার ভাগ্যে না থাকে তাহলে কিন্তু কিছুই হবে না। তাই আমি সকলের কাছে, শুধু আমার জন্য না, আমার কিছুই বলতে ভাই কিছুই নাই। এখন আমার এইসব কথায় যদি কেউ দুঃখ পায়, আঘাত পায়, জ্বালা পায়, যন্ত্রণা পায়, তাহলে আমার করার কিছু নাই। আমার জীবনে কোথায় কী ঘটছে না ঘটছে আমি চেষ্টা করি জিনিসগুলো আমি ধরে তোলার জন্য। তো এই গ্রামটার জন্য মাঝে মধ্যে ইচ্ছা হয় আই, কিন্তু আসলে এই গ্রামে আসলে আমার এই পুরানো অতীতের কথা সবগুলো মনে হয়ে যায়। এই গ্রামের লোক যে কত ভালো, খুব ভালো এই গ্রামের লোক। কারণ এই গ্রামে বাবা করলো 2 বিয়া, একই ঘরের সন্তানকে 2 বিয়া, আর আমি করলাম মামাতো বোন বিয়া, কিন্তু থাকতে পারলাম না। তাতে বোঝা গেল কি, আমার বাবাও খারাপ ছিল, আমি নিজেও খারাপ। আর খারাপ না হলে এদের সাথে মিশতে পারলাম না, চলতে পারলাম না। কারণ কি, তাহলে আমরা নিজেরা খারাপ দেখি। তো যাই হোক, ভিডিও লম্বা করব না। তবে যদি আপনাদের ভালো লাগে এবং সত্য কথায় যদি ভালো লাগে, তাহলে অবশ্যই আমার এই নাতিকে আপনারা পাশে জায়গা দিবেন, এবং নাতিরে আপনারা কি করবেন না করবেন সেটা আমি বললে তো আর আপনাদের কাছ থেকে আদায় করে নিতে পারবো না। তবে যদি ভালো লাগে আর কি, যদি ভালো লাগে, গরিবকে সত্যি ভালোবাসেন এবং সত্য কথা যদি ভালোবাসেন,
তাহলে অবশ্যই অবশ্যই আমার এই ছোট্ট ভাই, আমার নাতি, আমার বংশের রেওয়াজ, ওকে আপনারা সাপোর্ট করবেন এবং ওর জন্যে সকলের কাছে দোয়া চাইয়া আমি বিদায় নিলাম। সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।